আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মির্চি বাই রনক। নামটার সাথে সাথে আজকের রেসিপির মির্চিগুলা বলেই দিচ্ছে যে আমার চ্যানেলের নামের সার্থকতা কতটুকু। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে নতুনভাবে নতুন স্টাইলে একটা চিকেন আইটেম কিংবা চিকেন রেসিপি শেয়ার করছি। এটা অনেক জায়গাতে বাটার চিকেন বলে থাকে, তবে হ্যাঁ, বাটার চিকেনে যেই জিনিসগুলো লাগে সেটার অনেকাংশই হচ্ছে আমি দিব না। আমার হাতের কাছে যেই রেসিপি করার জন্য যেই জিনিসগুলো থাকবে সেগুলো দিয়েই আমি এই আইটেমটা রেডি করব। তো চলুন দেখা যাক আমি কি দিয়ে আজকের রেসিপিটা করছি। প্রথমেই এখানে আপনাদেরকে আমি বাটারটা দেখাচ্ছি। এটা মেল্টেড বাটার। আপনারা যে কোনো সুপার শপ কিংবা যে কোনো বেকারির শপে এই টাইপের বাটারগুলো পাবেন। আমি বেশিরভাগ সময় এই বাটারটা এনে রাখি, কারণ আমার খুবই পছন্দের একটা রেসিপি হচ্ছে এটা। প্রায় আমি সকালবেলা পরোটার সাথে কিংবা নানের সাথে বিকালে এই আইটেমটা করে থাকি। আজকেও আমি এটা পরোটার সাথেই সার্ভ করব ইফতারের সময়। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আর ঘি হচ্ছে আমি আড়ংয়ের এই ঘিটা ইউজ করতেছি। আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের ঘি ইউজ করতে পারেন, তবে আমি প্রেফার করব ভালো একটা ব্র্যান্ডের ঘি ইউজ করবেন। আর এখানে তো চিকেন নিয়ে নিয়েছি, আলু কিউব করে কেটে নিয়েছি, সাথে আমি পেঁয়াজ নিয়েছি। খুব অল্প কিছু আইটেম দিয়ে আপনারা কিভাবে বাসায় বাটার চিকেন করবেন সেটাই আজকে আমি দেখাচ্ছি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, তাওয়াটা গরম করে নিয়ে এবার হচ্ছে আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেলের পরিমাণটা একটুখানি অল্প রাখবেন, খালি হচ্ছে পেঁয়াজটা ভাজার জন্য যেই পরিমাণ তেলটা দিলে আমাদের ভালো হবে ঠিক সেটাই দিবেন। আর পেঁয়াজটাকে একদম বাদামি করে আপনারা ভেজে নেবেন। তেলের পরিমাণটা এখানে কম দেওয়ার একটাই কারণ আমি এখানে বাটারও দিচ্ছি, সাথে হচ্ছে হালকা পরিমাণ একটু ঘি দিব। ঘিটা দেওয়ার একটাই রিজন, ঘিটা দিলে একটা স্পেশাল ফ্লেভার আসে, যে ফ্লেভারটা যখন নান কিংবা রুটি দিয়ে আমরা খাই তখন আমার কাছে খুব ভালো লাগে। তো সেই কারণেই হচ্ছে আমি আমার মতন করে আমার এই চিকেন আইটেমটাতে ঘি দিচ্ছি। আপনারা যদি চান যে হ্যাঁ বাটারও দিচ্ছি, ঘি দিচ্ছি, আবার তেলও আছে, তিনটাই হচ্ছে খুব হেভি আইটেম, স্কিপ করতে চান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। আজকে আমি যেহেতু আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো, তাই হচ্ছে তিনটা জিনিসই অ্যাড করছি। আর যারা হচ্ছে ডায়েট করছেন কিংবা জিম করছেন কিংবা স্বাস্থ্য খুব সচেতন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা এখানে বাটার এবং হচ্ছে ঘি দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস স্কিপ করবেন। হয় বাটার স্কিপ করবেন, না হলে ঘিটা স্কিপ করবেন। তবে আমার কাছে মনে হয় ঘিটা স্কিপ করাটাই হচ্ছে সবচেয়ে বেটার অপশন এই চিকেন রেসিপিটাতে। আর এরকমভাবে যদি আপনি চিকেন একবার রান্না করেন তাহলে বুঝতে পারবেন যে এটার স্বাদটা কত সুন্দর কিংবা কত মজার হয়। আমার বাসায় আমার মেয়ে, আমার হাজব্যান্ড দুজনই খুব পছন্দ করে এই চিকেন রেসিপিটা। তো আমি প্রায় হচ্ছে ওর লাঞ্চে এই চিকেন রেসিপিটা দিতাম এবং সকালবেলা ওর নাস্তাতে থাকতো। যে কারণে আজকে রান্নাঘরে আমি যখন এই রেসিপিটা রান্না করছি তখন সে এসে আমাকে সাহায্য করছে। আমার পেঁয়াজ বেরেস্তাটা ও করে দিচ্ছে, আর সাথে আমি আস্তে আস্তে করে মশলা অ্যাড করছি। ঘরোয়া আমরা যে মশলাগুলো অ্যাড করি সেগুলাই অ্যাড করবেন। এখানে আমি বাড়তি কোনো মশলা অ্যাড করিনি, পেঁয়াজ রসুন বাটা যেটা থাকে সেটা দিয়েছি। আমি আদার বাটার থেকে আদা গুঁড়াটা দেই, মানে আদার গুঁড়াটা দিতে আমার খুব বেশি পরিমাণে ভালো লাগে। আপনারা যদি আদা বাটা দিতে চান আদা বাটা দিতে পারেন। আমার কাছে আদার গুঁড়া এবং রসুনের গুঁড়া দোনোটাই আছে। আপনারা এটা স্বপ্ন সুপার শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে আমার কাছে মনে হয় যে যখন আপনারা কোথাও দূরে জার্নি করতেছেন কিংবা হচ্ছে গ্রামে কিংবা এমন কোনো জায়গায় রান্নাবান্না করছেন যেখানে বাটাবাটির ঝামেলাটা নিতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার মতন আদা গুঁড়া কিংবা রসুন গুঁড়াটা নিয়ে রাখতে পারেন। খুবই উপকার এবং খুবই সুন্দর একটা স্মেল হয়। অনেকেই হচ্ছে আমাকে প্রশ্ন করে যখন দেখে যে আমি হচ্ছে আদার গুঁড়া দিচ্ছি কিংবা রসুনের গুঁড়া দিচ্ছি, যে আপু এটা কি স্মেল হয় কি না, কিংবা বাটা মশলার যে স্বাদ সেই স্বাদটা হয় কি না। সত্য কথা যদি আমি আপনাদের কাছে বলি তাহলে বাটা মশলার যে স্বাদ সেই স্বাদটা আপনারা অবশ্যই কখনো কোনো দিন পাবেন না। যেমন আমরা মরিচের গুঁড়া দিই, আর যদি মরিচটা বেটে দেন কিংবা জিরাটা বেটে দেন তাহলে যেই ফ্লেভার কিংবা যেই স্বাদটা আসবে সেই স্বাদটা কিন্তু আপনারা গুঁড়া মশলাতে পাবেন না। তো পেঁয়াজেরও এখন গুঁড়া আছে, আপনারা যদি গুঁড়াগুলা নিতে চান সেই ক্ষেত্রে খুবই অ্যাভেলেবেল পাবেন কিংবা খুব কাছে পাবেন, সেটা হচ্ছে স্বপ্ন সুপার শপ। ওইখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্বপ্ন এখন সব জায়গাতেই হচ্ছে তাদের সুপার শপ সুপার শপ করেছে, সুতরাং সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা স্বপ্ন থেকেই অ্যাভেলেবেল পাবেন। কথা বলতে বলতে আমি হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি,
একটা বাটারের টুকরা দিয়েছি, সেটা আপনারা অবশ্যই দেখেছেন আমার ভিডিওতে। এরপর হচ্ছে আমি গরম মশলার গুঁড়া, আদার গুঁড়া এবং হচ্ছে আপনার জিরার গুঁড়া যেটা, সেটা দিয়ে দিয়েছি। আর এখন আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিব, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মশলাটা কষানোর জন্য আমি অপেক্ষা করব। আর প্রত্যেকটা রান্নাতে আমি সবসময় একই কথা বলি, আপনারা প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে মশলাটা যত কষাতে পারবেন রান্নার স্বাদ এবং কোয়ালিটি এবং গুণটা না ততই বেশি ভালো হবে। মাছ রান্না করেন, মাংস রান্না করেন, কিংবা যে কোনো সবজি রান্না করেন না কেন, সেটা দেওয়ার পর যত বেশি করে কষাবেন, পানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খালি ভালো করে কষাবেন, দেখবেন এটার একটা আলাদা স্বাদ আপনারা পাবেন। যাই হোক, এখানে হচ্ছে আমি বেশ কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার এই কাঁচামরিচগুলো অনেক ঝাল। আর এখানে আরেকটা জিনিস আপনারা চাইলে করতে পারেন, আমি এটাতে করিনি, সেটা হচ্ছে একটু পরিমাণে হচ্ছে চিনি দিতে পারেন। এটা ইচ্ছা আপনার ইচ্ছা, আপনি যদি চিনি দিতে চান তাহলে চিনি দিতে পারেন, যদি চিনি স্কিপ করতে চান তাহলে চিনি স্কিপ করতে পারেন। এবার আমি কেটে রাখা বুকের মাংস মুরগির, সেটা কিউব করে কেটে নিয়েছি। চিকেন পিসগুলো এবং আলুগুলো যেগুলো কিউব করে কেটেছি, সবগুলো একসাথে অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু এখানে পারলে আস্ত মুরগি দিতে পারেন, কিংবা মুরগির যে কোনো অংশটাকে হচ্ছে কেটে দিতে পারেন। কিন্তু মুরগির যদি হাড়ের অংশগুলো দেই তাহলে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না, কারণ হচ্ছে মুরগির হাড়ের অংশটা থাকলে একটু বড় হয়ে যায়। আর পরোটা দিয়ে কিংবা নানের সাথে খাওয়ার জন্য আমি প্রেফার করি এভাবে কিউব করে কেটে নেবেন, খুব সুন্দর একটা সাইজ আসবে। আমি মাংসটা দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম এবং বেশ ভালো করে কিন্তু আমার মাংস আলু কষানো হয়ে গেছে। আর এখন যেমনটা একটুখানি সাদা সাদা লাগছে, একটু পরে দেখবেন জিনিসটা অনেকটাই সুন্দর হয়ে গেছে এবং কালারটাও খুব সুন্দর হয়ে এসেছে। যাই হোক, আমার আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি এবার একদম অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, পরপর 2 মগের মতন আমি এরকম পানি দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না, চাইলে আপনারা হচ্ছে পাকিস্তানি কক কিংবা হচ্ছে দেশি মুরগি দিয়েও এই আইটেমটা করতে পারেন। দেশি মুরগির ক্ষেত্রে আপনার পানির পরিমাণটা তখন বেশি লাগবে এবং সিদ্ধ হতে আপনার সময়টা বেশি লাগবে। যাই হোক, এটা হচ্ছে আমার 2বার পানি দেওয়ার পর একদম কষানো অবস্থায়, এবং আপনারা দেখেই বুঝতে পারতেছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। আমার একদম রান্নার শেষ পর্যায়ে এসে গিয়েছি, তো সেই জন্য হচ্ছে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতা কুচি এবং কিছু শুকনা লঙ্কা আমি এক্সট্রাভাবে অ্যাড করে দিয়েছি। এটা ঝাল খেতে আমি খুব বেশি পরিমাণে পছন্দ করি, যদি আপনারা চান তাহলে ঝাল দিয়ে খেতে পারেন। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনাদের নিজেদের ইচ্ছার উপর। এটা হচ্ছে আমার বাটার চিকেনের ফাইনাল লুক। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমার সবচেয়ে ফেভারিট একটা আইটেম হচ্ছে ইফতারিতে ঠিক এরকমভাবে চিকেন রান্না করে, সেটা পরোটা কিংবা নান কিংবা রুটি যেটাই বলেন না কেন খাওয়া। যাই হোক, আজকের রেসিপিটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।